ওই যে গুরুদেব আর জল দেন না। আর এক জগ জল নাকবে, চারটে মানছি তো, নাহলে একটু ঝোলটা শর্ট পড়বে। শালা আলু, আচ্ছা আলুগুলি আলুটা থুলুম, আরো এক পিস আলু, আচ্ছা আলুটা থুলুম। এই শালা মৌসুম কোথায়? চশমা পিন্দি একটু চোখ কম। এই শালা মাংস কোথায়? রে তোরা কি কষানে সব মাংস খাওয়া বলাছিস নাকি? এখানে মাংস উঠতেছে না দাদরিতে। এবার যে ম্যাজিক মুভমেন্ট দিয়া হালকা কষা মাংসটা সবাই মিলে সারে দেয়, তারপরে কষা মাংস যখন সবার খাওয়া হয়ে যাবে, আমি আস্তে করে যায়া একদম কষা মাংসের মধ্যে জল ঢালে দিয়ে একটু ঝোল বানাবো, মাখো 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 ঝোল দিয়ে সবাই পুরো চেটে পুড়ে ভাতগুলো খাওয়া নেবে। আর তুই এখানে নালসন মোড়ে দিয়ে আমাকে ডক ডক করে দেখিস না, বুঝছিস? নাহলে ওই যে বোতল আছে না, 5 লিটার ভরে দিন তোর, তোর বক বকি খান। গুরুদেব আমার ভুল হয়ে গেছে গুরুদেব, যেটা খাই। গুরুদেব মাংসটা দাও হয়েছে না, সেই 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 টাস বেশ মানতে হবে। এই যে হাতা ঢালা খন্তি ঢালা, এতক্ষণে বুঝলাম ব্যাপারটা। না, এটা আমিও স্বীকার করলাম, আমার থেকে এ বেটার রান্ধুরি, বেটার। তাহলে সবাই যখন বেটার বলতেছিস তোরা, তাহলে আমার তো মাংস এটা শেষ, খেলে হাড্ডি। তাহলে আর এক পিস মাংস চেক করে দেখি কেমন হয়েছে মালটা। কিরে পাতা তো খালে বুঝলো, নিয়ে মাংস নিয়ে কষা নিয়ে একটু নিয়ে যা ভাই যা। গুরুদেব যা, এটা বেশি করে নিয়ে এসিস তো। মশলাটা রেখে নিয়ে এসেছিস। এই যে নাও গুরুদেব। গুরুদেব মুখ কিন্তু আর মাংস হানির করবেন না, হ্যাঁ মনে নিশা লাগিয়ে গেছে তো। এই মাংস হানি যা যদি মোর পা বুঝলে ঠ্যাংটা আঘাত ঢুকে যায়, তাহলে মোর গার্লফ্রেন্ডটার কি হবে? এই যে মাল খায় ইনারও নেশা লাগিয়ে গেছে, দুনিয়ার আলাই বালাই আলাপ শুরু করছে। গুরুদেব মাংসগুলো তোমার ভিতরে ছায়া দেখি আছে, নাও শুরু করো। কোনটা পিস যে খাবো গুরু, আরে ভালো করে দেখো দেখো, ভালো যা পিস তোলো। গেল সব গেল। গুরুদেব নিয়ে ধরাও নে সবগুলো মশং আডুয়া করিয়া এলাকায় খাবার, উনার আডুয়া মশং কাইবা খাবে, মনটা কয় না ইনার আডুয়া মশং গিয়া সাডুয়া ধরে দেন। না, এত বাস বিচার করা যাবে না, পিকনিক তো আমনে চলবে। তোরা এখন আর কেউ মাংস চাইস না, ঠিক আছে? যা হয়েছে হয়েছে। এখন আমি কষান মাংসের মধ্যে জল ঢালি দিব, ভাতও তো খাইতে হবে নাকি? তাহলে রেডি হয়, আমি মাংসটা একটু উঠেল তুলি। যা আর এক জগ জল নাকবে, চারটে মানছি তো, নাহলে একটু ঝোলটা শর্ট পড়বে। ওই যে গুরুদেব আর জল দেন না। হ্যাঁ যে শেষ, আর দিম না, শেষ। মাংসটা তেজ মারি দিল। কাই কি করল রে? না গুরুদেব কাউ কিছু কয় নাই। এইবার দেখ এই জলটা শুকে দে কতক্ষণ লাগে। দাঁড়া একটু শুনে নেই। আচ্ছা গুরুদেব, এই জলটা শুকাইতে কতক্ষণ সময় লাগতে পারে? এটা মনে কর হার্ডলি ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, এর ঊর্ধ্বে না। 3 মিনিট? 3 ঘন্টা ধরি তো, 3 ঘন্টা।
কি কস? দেখি জ্বালা। এই তো হয়ে গেছে, জল প্রায় শুকিয়ে গেছে, আর ম্যাক্সিমাম হার্ডলি 2 মিনিট তাহলে কমপ্লিট। মোটা তুই কোথায় গেছিস রে আদি? তুই কোটে গেছিস? তুই বেশি কথা কস, হ্যাঁ বেশি পাকা হয়ে গেছিস। মাংস তো হয়ে গেছে রে, এলা গরম করে দিয়ে ধরং দিয়া নেতা নিত নাই। কেন? ওই তোমাকে ওই ভুজিতে একটা বস্ত্র দিছে না, ওই বস্ত্রটা দিয়ে ধরো, বুঝছো? ওইটাই করা খাবে রে। মাংস হয়ে গেছে, সকালে বসি পড়ো। গুরু দাও দাও, ভাত দাও। আমরা থালা নিয়ে বসি পড়ছি তো, তোমার থালাটা ওইটুকু বাড়ি রাখছি। দাদা এইবার আগে ভাত না, আগে মাংস দিব। হ্যাঁ গুরুদেব, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। কি রে পাল্লা বিল করিল কে? পাল্লা দিয়ে কি করবে? কি জানি কি যে ব্যাপার, গুরু যে কি করতেছে। গতবার তো মাংস নিয়ে লাস্টে বুঝছং বুঝছং, পাল্লা দিয়া তার মানে মাংস মাফি দিবে, ক্যাসাল লাগার কোনো ভয় নাই। তোরা এখন খালি 1 মিনিট দাঁড়া, আমি ঝাঁঝরি দিয়ে খালি মাংসের পিসগুলি আলাদা করে নেই, কারণ গতবার মাংস নিয়ে খুব বাবাল হয়েছিল তো, এইবারের জন্য পাল্লা ধরেছি। মাংস আমি মাফি মাফি দিব, আর ঝোল দিব গিলাস দিয়ে। আর শালা আলু, আচ্ছা আলুগুলি আলুটা থুলুম, আরো 1 পিস আলু, আচ্ছা আলুটা থুলুম। এই শালা মশম কোথায়? চশমা পিন্দি একটু চোখ কম। এই শালা মাংস কোথায়? কিরে তোরা কি কষানে সব মাংস খাওয়া লাগছিস নাকি? এখানে মাংস উঠতেছে না ঝাঁঝরিতে। মুই জানাই তো এমনই হবে লাস্টে। হ্যাঁ আবার দেখো আগতে কষার মাংস খায়া মশলা তো নাই। তুমি এক কাজ করো, ওই পাল্লা দিয়া মাফি মাপিয়া 1 গ্লাস করে মশলার ঝোল দাও। মোর তো পেট ভরি গেছে, তোমরা বাস মারা খাও। মুই গেলুম বুঝছিস, তোমরা এই লাস্টে হাড়ি করে এগুলো নিয়ে আইসেন। বুঝছিস বুঝু, মশং তো শেষ, মোক আর ভাত তো দেওয়ার দরকার নাই। মুই বাড়ি গেলুম, তুই তোর গুরুদেবক ধরিয়া পরে আস্তে আস্তে সব টান টবলা গোটে আইসেন। মুই গেলুম। একজন চলে গেল এদি, একজন চলে গেল ওদি, মধ্যে তো রলুং মুই। এই গুরুদেব যে মাল খায় বিপর হয়ে আছে, লাস্টে মুইয়ে ফাঁসাতে পড়িম না। মুইও আস্তে আস্তে এটা থেকে কাটিং খাওয়ার ব্যবস্থা করাম, বুঝছো গুরুদেব? আমার আজ কষা মশমগুলো খাওয়া দেয় না, একটু আমসা হয়ে গেছে, খুব হাঁকা ধরছে। আমি খালি বাড়ি যাবো আর আসবো, খালি হাগিয়ে চলে যাও। ততক্ষণে তুমি এগুলো গোছাও, তারপরে আমি আসতেছি, এখনই আসতেছি। হ্যাঁ আরে কষা মশম খায়া সবারে পেট ভরে গেছে, তাহলে 1 করে সকালে বাড়ির পথে রওনা দিলেন। হ্যাঁ আর এতলা জিনিসপত্র নিয়ে তাহলে মুইয়ে শেষ পর্যন্ত 5টা খালুক নাকি এতলা মালপত্র ধরিয়া গুরুদেব গুরুদেব করিয়া সবাই মিলে মোড়ে 5 লিটার মারি দিলেন নাকি?